ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা জানবো ক্লাস 7 এর লেসন 2 অর্থাৎ লেসন 2 এর যে গল্পটা আছে যেটা হচ্ছে দি রিডল, সেটা আজকে আমরা জানবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দি রিডল কথাটার অর্থ হচ্ছে ধাঁধা, অর্থাৎ দি রিডল কোনো একটা ধাঁধাকে নির্দিষ্ট করে বলছে, সেই ধাঁধাটাকে নিয়েই এই গল্পটা আলোচনা করা হয়েছে। সো লেট স্টার্ট এর পরের যে 3টে লাইন আছে তোমরা দেখো, এই লাইনটা থেকে কিন্তু গল্পটা শুরু হচ্ছে না, এই লাইনগুলো থেকে গল্পের সঙ্গে তোমাদের কিছুটা পরিচয় করানো হচ্ছে। তো চলো শুরু করা যাক। আকবর ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। আকবর ছিলেন ভারতের এক মহান সম্রাট। হি বিলং টু দি মুঘল ডাইনাস্টি। মুঘল সাম্রাজ্য থেকে তিনি এসেছিলেন, অর্থাৎ তিনি ছিলেন মুঘল সম্রাট আকবর। হি হ্যাড ইন হিজ কোর্ট দি 9 জেমস। তার রাজদরবারে 9 রত্ন ছিল, অর্থাৎ তার রাজদরবারে নবরত্ন ছিল। হিজ 9 অ্যাডভাইজার্স। তার 9 জন উপদেশকারী, অর্থাৎ তাকে যে উপদেশ দেয়, বিভিন্ন কাজে বিভিন্ন রকমের উপদেশ দেয়। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল। আর তাদের মধ্যে একজন রত্ন ছিলেন বীরবল। নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। যাকে চেনা হয় কিসের জন্য? তার জ্ঞান, তার বুদ্ধি এবং জ্ঞানের জন্য। অর্থাৎ এই গল্পটার সঙ্গে এই লাইনগুলো দেওয়ার কারণ কি সেটা তোমরা পরের গল্পটা যখন জানবে তখন বুঝতে পারবে। তো চলো গল্পটা এবারে শুরু করা যাক। কোনো টেক্সট পড়ার আগে তোমাদের খুব ভালো করে টেক্সটের ওয়ার্ডের মিনিং জানতে হবে। যে ওয়ার্ডের মিনিংগুলো তোমরা জানো না সেগুলো খাতায় লিখবে, খাতায় লিখে তার বাংলা লিখবে, সেগুলো আগে পড়বে, তারপরে রিডিং পড়বে। দিলে তোমাদের রিডিং পড়াটা খুব ভালো হবে। তো আজকের গল্প শুরু করা যাক। যে ওয়ার্ডগুলোর মানে তোমরা জানো না সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করতে পারো। দি কিং অফ কিংস এম্পারার আকবর। রাজাদের রাজা ছিলেন সম্রাট আকবর। হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। যিনি ভারত শাসন করেছিলেন এবং তিনি ছিলেন কিসের প্রতি তার ভালোবাসা ছিল? আর্টস, অর্থাৎ শিল্প, কলা, সায়েন্স, বিজ্ঞান, লিটারেচার, সাহিত্য অ্যান্ড মিউজিক এবং সঙ্গীতের প্রতি তার খুব আকর্ষণ ছিল। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, একটা খুব সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। তার যে বিশাল একটা বাগান ছিল, সেই বাগানে সে কি করছিল? ঘোরাঘুরি করছিল বা হাঁটছিল। His garden was lined with trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. তার বাগানে ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, অর্থাৎ গাছের সারি ছিল, দ্যাট প্রডিউসড, যেই গাছগুলো উৎপন্ন করত, দি টেস্টিয়েস্ট, সব থেকে সুস্বাদু, অ্যান্ড জুসিয়েস্ট, এবং সব থেকে রসালো ফল, ইন দি হোল কিংডম। তার যে রাজত্ব ছিল সেই রাজত্বের মধ্যে কোথাও এমন ফলের গাছ পাওয়া যেত না, কিন্তু তার বাগানে সেই গাছগুলো ছিল। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস। আর কি ছিল? সেখানে ফুল ছিল, অল শেপস, অর্থাৎ বিভিন্ন আকারের, অ্যান্ড সাইজেস, এবং বিভিন্ন মাপের, ইন হিজ গার্ডেন, তার বাগানে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। এবং তার সেই যখন বাগানে হাঁটছিল তার সঙ্গে কে ছিল? তার সব থেকে বিশ্বস্ত অ্যান্ড ফেভারিট এবং প্রিয় মিনিস্টার, অর্থাৎ মন্ত্রী বীরবল, উইথ হিম, অর্থাৎ সে যখন বাগানে হাঁটছিল তার সঙ্গে কে ছিল? মিনিস্টার বীরবল, মন্ত্রী বীরবল। তাহলে এই স্ট্যান্ডাটাই আমরা কি জানলাম? যে সম্রাট আকবর কি ভারতের সম্রাট ছিলেন এবং তিনি ভালোবাসতেন শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য এবং গান। আর একটা সুন্দর সকালে তিনি হাঁটছিলেন তার বাগানে, আর তার সঙ্গে কে ছিল? তার মন্ত্রী বীরবল ছিল। আর তার বাগানের যে বর্ণনা দেওয়া হয়েছে যে সেখানে সব থেকে সুস্বাদু এবং সব থেকে রসালো ফল পাওয়া যেত, যেটা আর কোথাও পাওয়া যেত না তার রাজত্বে। সেকেন্ড স্ট্যান্ডাতে কি বলছে? বাট দি গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। কিন্তু এই মহান সম্রাট আকবরের মানসিক শান্তি ছিল না। The quality without which no one, not even the king of kings, can appreciate beauty. অর্থাৎ
কি বলছে এখানে, দি কোয়ালিটি উইদাউট হুইচ, এই গুণটা ছাড়া নো ওয়ান, কেউ পারে না, নট ইভেন দি কিং অফ কিংস, এমনকি রাজার রাজাও পারে না কোনো সৌন্দর্যকে প্রশংসা করতে। তাহলে এই লাইনটা দিয়ে কি বোঝাতে চাইছে, যে রাজা যখন বাগানে ঘুরছিল তার মানসিক শান্তি ছিল না, এবং যখন কারোর মানসিক শান্তি থাকে না, অর্থাৎ মনে যখন কোনো কিছু বিষয় নিয়ে অশান্তি থাকে, তখন কেউ কোনো ভালো জিনিসের উপভোগও করতে পারে না, এমনকি তার সৌন্দর্যের প্রশংসাও করতে পারে না। ওয়াইজ বীরবল নোটিসিং দিস, এবং জ্ঞানী বীরবল এটা লক্ষ্য করেছিল। কোনটা লক্ষ্য করেছিল, যে তার রাজা কিছু একটা নিয়ে বিব্রত আছে, তার মানসিক অশান্তিতে আছে। আর আকবরকে জিজ্ঞেস করলো, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, ও মহান এবং শক্তিশালী রাজা, কি তোমাকে সমস্যায় ফেলছে, কি তোমাকে বিরক্ত করছে। ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, তোমাকে স্বাভাবিক লাগছে না। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দি বিউটি অব দি গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। তারপর কি বলছে, যে আমার যে রাজা সে কখনোই ব্যর্থ হয় না পৃথিবীর সমস্ত সৌন্দর্যের প্রশংসা করতে। তাহলে আজকে কি হলো রাজার, যে সে কোনো কিছুর প্রশংসা করতে পারছে না। স্ট্যান্ডায় দেখো, আকবর রিপ্লাই, আকবর উত্তর দিল, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার প্রিয়তম বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক। দেয়ার ইজ ইনডিড এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, একটা ধাঁধা যেটা আমাকে খুব সমস্যায় ফেলেছে। অ্যান আইডিয়াল থট, একটা অলস চিন্তা, হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অব ওয়ারি, অর্থাৎ একটা স্বাভাবিক চিন্তা যেটা আমার মাথায় এসছিল এবং সেইটাই আমাকে যেন খুব উদ্বিগ্ন করেছে, আমাকে খুব বিরক্ত করছে। আই এম ট্রাভেলড বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার, আর আমি বিরক্ত হচ্ছি বা আমি সমস্যায় পড়ছি কারণ সেই ধাঁধাটার উত্তর আমি জানি না। টু এ সিম্পল কোশ্চেন, একটা সাধারণ কথা। এইবারে আসছে যে রিডলটা কি, যেটা নিয়ে গল্পের টাইটেল যেটা হচ্ছে রিডল, সেই রিডল বা সেই ধাঁধাটা কি। হোয়াট ইজ দি ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই বিশ্বের সব থেকে দ্রুততম জিনিস কি। তাহলে সে এইবার বলল যে রিডলটার কথা কি, রিডলটা কি, হোয়াট ইজ দি ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই বিশ্বের সব থেকে দ্রুত জিনিসটা কি। তোমরা জানো যে এই বিশ্বের সব থেকে দ্রুত জিনিসটা কি, করে দেখো কি বলছে। এরপরে তোমরাও জেনে যাবে যে এই বিশ্বের সব থেকে দ্রুততম জিনিসটা কি। বীরবল বলল, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি, ও এই ব্যাপার, তাহলে আমার সম্মানীয় রাজা। কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, তোমার সভাসদদের একসঙ্গে ডাকো। সভাসদ অর্থাৎ কি, যে রাজসভায় যারা থাকেন, যারা রাজার আলোচনা সভায় থাকেন তাদেরকে বলছে। তাহলে আপনার সভাসদ বর্গকে ডাকুন। লেট আস সি, আমরা দেখি, ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, যদি তাদের মধ্যে কেউ উত্তর দিতে পারে। ইফ নট, যদি না পারে, দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দি ফাস্টেস্ট থিং অফ দি প্ল্যানেট, তাহলে আমি আপনাকে নিশ্চিত করছি যে আমি আপনাকে এর উত্তরটা বলে দিব। অ্যাট দি কিংস কোর্ট, রাজসভায়, মেনি হার্ড দি কোয়েশ্চেন, অনেকেই এই প্রশ্নটা শুনল। দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে কি করছে, সমস্যায় ফেলছে। মোস্ট ওয়ার পাজলড, বেশিরভাগ জনই হতবম্ব হয়ে গেছিল, বুঝতে পারছিল না যে কি উত্তর হবে এর। আবার ফার্স্টেস্ট থিং কি, এবারে বিভিন্ন জন উত্তর দিচ্ছে। সাম সেট, কেউ বলল বুলক কার্টস, গরুর গাড়ি। আদার সেট, আবার কেউ বলল হর্সেস, ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল্ড অ্যাট দেম, কিন্তু বীরবল কেবলমাত্র তাদের দেখে হাসলো। বীরবলের হাসার কারণটা কি, কেননা বীরবলের উত্তরটা জানে আর সবাই ভুল উত্তর দিচ্ছে, সেই জন্য সে হাসছে। আফটার এভরি ওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পারার আকবর, যখন সবাই ব্যর্থ হলো, কেউ আর বলতে পারলো না, কেউ আর রাজাকে সন্তুষ্ট করতে পারলো না তাদের উত্তরের সাহায্যে, বীরবল অফার টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, তখন বীরবল বলল যে আমি এই প্রশ্নটার উত্তর দেব। হি সেড, সে বলল, ইওর ম্যাজেস্টি, আমার মহাশয়, ইট ইজ দি হিউম্যান মাইন্ড, এটা হচ্ছে মানুষের মন।
টু প্রুভ ইট হি সেড, এটাকে প্রমাণ করার জন্য সে বলল, লেট দি পিপল অফ আওয়ার কিং প্রেজেন্ট দি প্রবলেম টু মি। লেট দি পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি। আমাদের রাজত্বের কোনো মানুষকে বলো আমার সামনে একটা সমস্যা নিয়ে আসতে। আই শ্যাল শো ইউ, আমি আপনাকে দেখাবো, হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট, আমি কত তাড়াতাড়ি এটাকে সলভ করতে পারি, সমাধান করতে পারি। ইট ইউজিং দি পাওয়ার্স অফ মাইন্ড অ্যালোন, আর এটা কেমন আমি সমাধান করব? কেবলমাত্র আমার মনের দ্বারা। কেবলমাত্র আমার মনের দ্বারা আমি কিভাবে এটাকে সমাধান করি সেটা আমি দেখাবো। তো এইভাবে বীরবল এই রিডলের উত্তর দিল। তোমরা কে কে আগে থেকে জানতে যে এই জিনিস এই ধাঁধাটার কথা, যে কোন জিনিসটা সব থেকে আগে ছোটে? তারপরে দেখো, এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দি অডিয়েন্স। এবারে এই যে দর্শক সব বসেছিল, অনেক লোক তো রাজসভায় থাকে, তাদের মধ্যে একজন এগিয়ে এলো। হি ক্লেমড দ্যাট, সে দাবি করলো, হিজ নেভার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, যে তার প্রতিবেশী তাকে তার কুয়ো বিক্রি করে দিয়েছে। কুয়ো অর্থাৎ যাতে জল থাকে, আগেকার দিনে কুয়ো প্রচুর ব্যবহার হতো, সেই কুয়োর কথা বলছে, যে একজন লোক মানে একজন প্রতিবেশী আর একজনকে তার কুয়ো বিক্রি করেছে। নাও, তাহলে এখন সমস্যাটা কি? নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দি ওয়েল, এবারে যে কুয়োটা কিনেছে সে যখন চাইছে কুয়ো থেকে জল তুলতে, হিজ নেভার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তার প্রতিবেশী চাইছে যে আমাকে টাকা দাও, যে তুমি কেন কুয়ো থেকে জল তুলবে। একজন কুয়ো বিক্রি করেছে, বিক্রি করে দিয়েছে, যাকে বিক্রি করেছে সে জল তুলছে। এবারে যে বিক্রি করেছে সে আবার এসে বলে, তুমি জল তুলছো কেন, আমাকে টাকা দাও তার জন্য। আফটার বিং সামন টু দি কোর্ট, তারপরে তাদের যখন এই সমস্যাটার জন্য রাজসভায় ডাকা হয়, হিজ নেভার আর্গিউড, তার প্রতিবেশী তার সঙ্গে বিতর্ক করছে, তার সঙ্গে ঝগড়া করছে, দ্যাট, যে হি হ্যাড জাস্ট সোল্ড হিম দি ওয়েল, যে সে কেবলমাত্র তাকে তার কুয়োটা বিক্রি করেছে, নট দি ওয়াটার ইন ইট, কিন্তু তার ভিতরে যে জল আছে সেটা কিন্তু বিক্রি করেনি। তাহলে এটা কি করে সম্ভব? ধরো আমি তোমাকে আমার কুয়ো বিক্রি করলাম, তাহলে কুয়ো বিক্রি করলে কুয়োর জলটাও বিক্রি করব, কিন্তু তার প্রতিবেশী ঝগড়া করছে এটা নিয়ে যে আমি তাকে কুয়ো বিক্রি করেছি, কিন্তু আমি তো তার জল বিক্রি করিনি। এবারে এই যে সমস্যাটা হচ্ছে, বীরবল কিভাবে সমাধান করবে সেটা আমরা একটু পরে দেখব। আকবর লিসেন্ড টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি। আকবর এই যে বিতর্ক চলছিল, ঝগড়া চলছিল, এটাকে খুব মন দিয়ে শুনলো। অ্যান্ড আস্কড বীরবল, এবং বীরবলকে জিজ্ঞেস করলো, টু সেটেল দি ডিসপুট, এই বিতর্কটাকে স্থির করার, অর্থাৎ এখানে স্থির করা নয়, এখানে কি সমাধান করার। বীরবল স্মাইল্ড অ্যাট দি ম্যান, বীরবল মানুষটাকে দেখে হাসলো, অ্যান্ড সেড, এবং বলল, আই থিঙ্ক দি সলিউশন ইজ রাদার সিম্পল, যে আমি মনে করি যে এই সমাধানটা খুবই সোজা। ইট ইজ ইউর ওয়েল নাও, এটা এখন তোমার কুয়ো। ইউর নেবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল, তাহলে তুমি যখন এই কুয়োটা কিনেছো তাহলে এটা তোমার কুয়ো, তাহলে তোমার যে নেবার মানে তোমার প্রতিবেশী, তার উচিত যে তোমাকে টাকা দেওয়া, কেন? সে যেহেতু এর ভিতরে জল রেখেছে। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি সে তোমাকে তার জলের জন্য টাকা দেয়, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, তাহলে সেও তোমাকে টাকা দেবে যেহেতু তুমি তার কুয়ো ব্যবহার করছো। তাহলে বুঝতে পারলে যে বীরবল কিভাবে সমাধান করলো সমস্যাটা। দি নেভার রিয়েলাইজড দ্যাট, তখন প্রতিবেশী বুঝতে পারলো যে হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, যে সে খুব ভুল কথা বলছিল, যার কথার কোনো যুক্তি নেই, সে অযৌক্তিক কথা বলছিল। অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, আর খুব তাড়াতাড়ি তার যে দোষারোপ করেছিল, তার যাকে বিক্রি করেছিল তার বিরুদ্ধে সে সেই দোষারোপটা তুলে নিল। All around, people were amazed at the wisdom of Birbal and the speed of the human mind that has the ability to solve a problem instantly. Truly, there was nothing faster than it. তাহলে এখানে কি বলছে? অল অ্যারাউন্ড, চারিদিকে, সমস্ত মানুষজন ওয়ার অ্যামেজড, খুব আশ্চর্য হলো, অ্যাট দি উইজডম অফ বীরবল, বীরবলের বুদ্ধি দেখে, অ্যান্ড দি স্পিড অফ দি হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের গতি দেখে,
দ্যাট যে হ্যাজ দি এবিলিটি টু সলভ দি প্রবলেম ইনস্ট্যান্টলি, যে একটা সমস্যার খুব তৎক্ষণাৎ সমাধান একটা মানুষের মন বা একজন মানুষ কি করে করে দিতে পারে। ট্রুলি সত্যিকারে দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, সত্যি এই মনের থেকে দ্রুতগামী বস্তু আর কিছু হয় না। তাহলে বীরবলের উত্তরটা দিল রাজাকে, তার মনের যে অশান্তি ছিল সেই অশান্তিটাকে সে নিবৃত্তি করলো এবং সে সেটা প্রমাণও করে দিল যে মানুষের মনই হচ্ছে সব থেকে দ্রুততম বস্তু। যেমন আমি তোমাদের এখন পড়াচ্ছি, তোমরা হয়তো শুনছো ভিডিওটা, এবার তোমার মনে হলো যে আমি এখন কলকাতায় যাচ্ছি, তাহলে তোমার মন সঙ্গে সঙ্গেই সেখানে চলে যাবে। তাহলে এইভাবে আমরা আমাদের মনকে খুব দ্রুততার সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, কোনো সমস্যার সমাধান করতে পারি। এইভাবে এই গল্পটা শেষ হচ্ছে। তাহলে কি জানলে? একটা সারাংশ যদি বলা হয় যে রিডল অর্থাৎ ধাঁধা, এখানে দুটো ক্যারেক্টার বা দুজন আছে, একজন হচ্ছে আকবর আর একজন হচ্ছে বীরবল। আর বীরবল কি করলো? আকবরের সমস্ত মানসিক অশান্তি দূর করলো। কিভাবে? এই যে রিডল বা ধাঁধাটা, এইটাকে সমাধানের মাধ্যমে। তোমরা তোমাদের বন্ধুর মধ্যে এই ধাঁধাটা বলে দেখো যে কে এর উত্তর দিতে পারে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এর পরের ক্লাসে আমরা এক্সারসাইজ অর্থাৎ যে আছে অ্যাক্টিভিটিগুলো, সেগুলোকে সলভ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।